দেখো তো দেখো তো দেখো তো দেখো তো তোমাদের জিভ দিয়ে জল গড়াচ্ছে কি? আরে সেটা তো আমি দেখতে পাচ্ছি না, তোমরা দেখো। আরে আমার এই ছবিটা দেখে, মানে ভিডিওটা দেখে তো এই রেসিপিটা আজকে দেখাতে চলেছি। আজ হচ্ছে রবিবারের সকাল। তো রবিবারের সকাল মানে যেমনি ব্যস্ততা তেমনি স্পেশাল স্পেশাল খাবার দাবার। তো চটজলদি একটা চিকেন রেসিপি যদি তোমাদের সামনে নিয়ে আসি তাহলে কেমন হয়? অথচ খেতে হবে পুরো রেস্টুরেন্টের স্বাদের। তো আমি এখানে খুব ঘরোয়া মশলা দিয়েই এই রেসিপিটা বানিয়েছি। দেখো তো তোমাদের কেমন লাগে। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা ঝটপট দেখে নেওয়া যাক কী কী দিয়ে বানিয়েছি। সবার প্রথমেই বলে দিই, এখানে 400 গ্রামের মতো চিকেন আছে। প্রথমেই দিয়ে দিলাম নুন, সামান্য একটু হলুদ, আর এটা দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, খুব সামান্য, কারণ আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করব। হাতের সাহায্যেই নিয়ে নিয়েছি 1 চামচের মতো রসুন পেস্ট, 1 চামচ আদা পেস্ট, আর 1 চামচ কাঁচা লঙ্কা। আর এটা কি দিচ্ছি বলো তো? এটা হচ্ছে অরিগ্যানো। হ্যাঁ, একটু অন্যরকম টেস্ট করলাম না আনবো সেই জন্য। মানে আমি কি দিচ্ছি নিজেও জানি না, যা ইচ্ছা পারছি দিয়ে দিচ্ছি। আর এটা হাঙ্কাট, মানে ওই জল ঝরানো টক দই। এটা অন্য কাজে ব্যবহার করবো বলে রেখেছিলাম, তো ভাবলাম এখানে একটু দিয়ে দিই। তো দিয়ে আর কি চটকে চাটকে একটু মাখামাখি করে নিতে হবে। ওই যে বললাম কি করবো না কী করছি কি জানি না, মানে ওই রোজ একঘেয়েমি চিকেন রেসিপি থেকে একটু বেরিয়ে অন্যরকম খেতে ইচ্ছা করলো, তাই এইভাবে ট্রাই করলাম। নামটা বাপু তোমরাই বলে দিও, কি নাম দেওয়া যায়, একটা ভালো কিছু নাম বলো তো। তো চলো এইভাবে হাত দিয়ে মাখামাখি করে নিতে হবে মোটামুটি 5 মিনিট। কেন বলছি, তাহলে চিকেনের ভিতরে দলাই মলাই করে সমস্ত মশলা একে অপরের গায়ে ঢুকে একদম টেস্ট এসে যাবে। তো যাই হোক, মোটামুটি মাখামাখিটা অনেকটা হয়ে গেছে। আমাদেরকে ঘড়ি দেখাতে পাচ্ছি না, এখন বাজে মোটামুটি দুপুর 12টা। এটা ম্যারিনেট করে রেখে দেব নর্মাল ফ্রিজে। এরপর এই যে এই জিনিসটা কিনেছিলাম, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম একটা ভিডিওতে, এটা হচ্ছে সিলিকনের একটা মোল্ড, মানে হচ্ছে এয়ার ফ্রায়ারে খাবার বানানোর জন্য, যাতে এয়ার ফ্রায়ারের ভিতরটা সবসময় পরিষ্কার থাকে, ক্লিন থাকে, বেশি মাজাগুজি ঝামেলা না করতে হয়। তো সেই সিলিকন মোল্ডটা আগে আমি ধুয়ে নিয়েছি, জল লেগে আছে হালকা হালকা, দেখতেই পাচ্ছ। এখানে খুব সামান্য পরিমাণে সাদা তেল, আমি এরকম হাত দিয়েই ওই সামান্য একটু তেল লাগানোর জন্য আর ব্রাশটা বার করলাম না, বুঝতেই পারছো। আর হাত দিয়ে লাগিয়ে এরপর এখানে প্রিহিট করতে বসিয়ে দিয়েছিলাম এয়ার ফ্রায়ারটা। তো 5 মিনিটের জন্য এয়ার ফ্রায়ারটা প্রিহিট করতে বসিয়েছিলাম। এরপর বুঝতেই পারছো কী কাজ করব। ওই যে চিকেনের পিসগুলো যেগুলো দলাই মলাই করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম, সেগুলো ফ্রিজ থেকে বার করে নিয়ে আসবো। তো ফ্রিজ থেকে বার করে, খুব বেশি তো পিস নেই, ওই যে বললাম 400 450 মতো হবে সামথিং। তো একটা একটা পিস, তাও দেখো এটা যেটা দেখাচ্ছি হালকা হালকা জল ছেড়ে গেছে, যেহেতু আমার নুন দেওয়া আছে। তো একটা একটা পিস এখানে সাজিয়ে দেব, দিয়ে দিয়ে আর কি বুঝতেই পারছো কি করব। আর যাদের কাছে এয়ার ফ্রায়ার নেই, নো টেনশান নো টেনশান, শুধু অ্যাটেনশান, মানে মন দিয়ে আমার কথাটা শোনো। একটা ননস্টিক প্যান নেবে, ননস্টিক প্যানে হালকা হালকা সামান্য একটু তেল ছড়িয়ে দেবে, যেরকমটা এতে দিয়েছি হয়তো সামান্য আর একটু বেশি, কারণ এই চিকেন থেকে প্রচুর পরিমাণে জল বের হবে। একটু স্মোকি স্মোকি বা হালকা পোড়া পোড়া ফ্লেভার আনার জন্য এই কাজটা, এছাড়া কিচ্ছু না। এগুলো এর মধ্যে সাজিয়ে দিয়ে আমি ওটাই করতে চেয়েছি, বাট বাট আমার কিন্তু সেই ব্যাপারটা আসেনি। কেন সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে সাজিয়ে নিই। এখানে তোমাদেরকে যেটা বলছিলাম, ননস্টিক পাত্রের মধ্যে একটুখানি অয়েল ব্রাশ করে একটা একটা করে চিকেন সাজিয়ে দেবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দেবে, দিয়ে ঢাকা চাপা দিয়ে মিনিট 5-7 হতে দেবে, তারপর আবার উল্টে দেবে। তো এখানে আমি দেখো এইভাবে করেছিলাম, কিন্তু কি হয়েছে, সন্ধ্যের দিকে করেছি তো ভোল্টেজটা ভীষণ কম ছিল। তো বারবার মেশিনটা অটোমেটিক অফ হয়ে যাচ্ছিলো, মানে ভোল্টেজটা এতটাই কম ছিল। মেশিনটা ওরকমই সিস্টেম, মানে ভোল্টেজ যদি কম বেশি এরকম কিছু হয়, প্রথম দিকটা বেশ কিছুক্ষণ হয়েছিল, মানে একটা সাইড হয়ে গেছে, হওয়ার পর আমি যখন উল্টে দিয়েছি
উল্টে দিয়েছিলাম একবার, দেখাবো সেটা এখানে। এই দেখো এটা একবার হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই দেখো হালকা হালকা উপরটা স্কিনটা অনেকটা শুকিয়ে গেছে। আমি চেয়েছিলাম একটু হালকা পোড়া পোড়াটা আসবে, মানে এখানে পুরোটা প্রায় সিদ্ধ হয়ে যাবে, সেটা চেয়েছিলাম। তো যেটা হয়নি। আমি কিন্তু আর কোনো ননস্টিক প্যানে দিইনি। তো এইভাবে আর একবার উল্টে দিয়েছিলাম, দিয়ে হালকা হালকা হতেই আমি ওটা নামিয়ে নিয়েছিলাম। তারপর গ্রেভি রেডি করেছিলাম। তো সেটাই তোমাদেরকে এখানে সেটাই শেয়ার করব। তো তোমরা চাইলে একটু মানে স্মোকি ফ্লেভার আনার জন্য একটু হালকা পোড়া পোড়া এটা করে নিতে পারো। সেখানে টেস্টটা আরও বেটার হবে, মানে আমার যতটা হয়েছে তার থেকে আরও বেটার হবে। মানে একটু অন্যরকম খেতে চাইলে একটু তো খাটনি করতে হবে, তাই না বলো বন্ধুরা? তো চলো, যে রান্নায় বেশি খাটাখাটনি সেই রান্নার টেস্ট তত ভালো। তো সমস্ত চিকেনগুলো আমি এরকম উল্টে দিয়ে আরেকটু মানে মোটামুটি 200 ডিগ্রি সেন্টিগ্রেডে দিয়ে আমি দিয়েছিলাম মোটামুটি 10-15 মিনিটের মতো। কিন্তু কিছু করার নেই, 5-6 মিনিট না এরকম 7 মিনিট হওয়ার পর এটা অটোমেটিক অফ হয়ে গিয়েছিল। তো চলো সমস্তটা উল্টে দিয়ে ওই সেম কাজ করে নিই। দেখো যেটা বলছিলাম, অটোমেটিক অফ হয়ে যাওয়ার পর কিন্তু এটা এরকম এসেছিলো। আর একটু হলে মানে উপরটা আর একটু বেশ কালারটা হয়ে যেত, ওই জলটা শুকিয়ে যেত, আরও একটু বেটার হতো। আমি এটা বার করে নিয়েছিলাম এয়ার ফ্রায়ার থেকে, না এরকম না দুবার হলো, ওই জন্য ভাবলাম না থাক। এরপর ডাইরেক্ট আমি চলে এসেছিলাম কড়াইয়ে। তো কিছু সবজি কাটাকাটি করে নিয়েছি, এর জন্য মশলা। তো এখন এখানে দিয়ে দিচ্ছি, সেরকম কিছু নয়, দেখো খুব সামান্য মশলা দিয়েছি, কিন্তু টেস্ট কিন্তু অসাধারণ হয়েছিল। একটা শুকনো লঙ্কা দেখতে পাচ্ছ, দারুচিনি, 2টো লবঙ্গ। আর এখানে আমি সাদা তেল ইউজ করেছি, তোমরা চাইলে সর্ষের তেল বা সামান্য একটু বাটার ব্যবহার করতে পারো আরও ভালো টেস্ট আনার জন্য। এবার এখানে যেটা দেখাচ্ছি, এই যে দেখো কিছুটা পেঁয়াজ লম্বা লম্বা করে কেটেছি, আর কিছুটা পেঁয়াজ এরকম ডুমো ডুমো করে কেটেছি। এখানে মিডিয়াম সাইজের টমেটো আছে দুটো মিডিয়াম সাইজের টমেটো। তো কড়াই সমস্ত মানে শুকনো লঙ্কা, দারুচিনি, এলাচ দিইনি, এগুলো গরম হয়ে যাওয়ার পর আমি মিডিয়াম ছোটো সাইজের পেঁয়াজ আছে এটা ছোটো সাইজের পেঁয়াজ দুটো, টোটাল 4টে পেঁয়াজ দিয়েছি এখানে। দুটো ছোটো ছোটো করে কেটেছি, আর দুটোই কিউব করে মানে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো এগুলো একটু ভালো করে ভাজা হয়ে যাক। খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচের মতো রসুন পেস্ট। কারণ যেহেতু আগে থেকে চিকেনের মধ্যে আদা রসুনটা মিশিয়ে রেখেছিলাম, তো এখানে খুব অল্প পরিমাণেই আমি রসুনের পেস্ট বা আদার পেস্ট ব্যবহার করব। আর দিয়ে দিলাম এই যে দেখো 1/2 চামচের মতো আদার পেস্ট। তো খুব ভালো করে এগুলো ভেজে নেব। রসুনটা প্রথমে দিলাম, কারণ রসুনের কাঁচা গন্ধটা খুব একটা ভালো লাগে না, তাই প্রথমে রসুন দিলাম, তারপর আদা দিলাম। জাস্ট আদাটা মিশিয়ে নিয়েই দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে কিন্তু মিডিয়াম সাইজের 2টো টমেটো কুচি আছে, আমি আবারও একবার বলে দিই। আর এটা একটু নাড়াচাড়া হয়ে গেলে আমি এখানে কিছু মশলা এবারে অ্যাড করে দেব। মোটামুটি আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে টমেটো গলার কোনো ব্যাপার নেই, এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ হালকা, মানে খুব বেশি এটা ঝাল হবে না, মিডিয়াম ঝাল হবে, সেই জন্য লাল লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি। এখানে কাশ্মীরি লঙ্কাটা মেনলি বেশি দিলাম, মোটামুটি 1 চামচের মতো। আর 1/2 চামচেরও কম কিন্তু আমি দিয়েছিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। যেহেতু ম্যারিনেটের সময় সমস্ত মশলাই দিয়েছি, তো এখানে কড়াইয়ে খুব কম মশলা যেগুলো ম্যারিনেটে ইউজ করেছি সেগুলোই আমি এখানে দিচ্ছি। আর এই যে গ্রেভিটা, এটা কি বলো তো, ওই যে ম্যারিনেট করার সময় যে গ্রেভিটা হালকা রয়ে গিয়েছিল না, ওটা মানে ওই মশলাটা এক জায়গায় জড়ো করে এখানে আমি দিয়ে দিলাম। তো যেহেতু এর মধ্যে দই, আদা রসুনের পেস্ট এগুলো আছে, তো একটু গন্ধটা যাতে কাঁচা চলে যায়, তো এখানেই আমি দিয়ে দিলাম। বেশি কিছু এটা আর খুব বেশি নাড়াচাড়া করতে হবে না, এ থেকে অলরেডি তেল বেরোবে। আর ওই যে বললাম টমেটো গলে যাওয়া, এটা কোনো ব্যাপার না, ওটা রান্না হতেই হয়ে যাবে। এরপর দেখো কালারটা আস্তে আস্তে কীরকম চেঞ্জ হবে সেটা তোমরা নিজেরাই দেখতে পারবে। এরপর আর কিচ্ছু কাজ নয়, এটা এখানেই ছেড়ে দেবো। আর এই যে চিকেনটা, চলো এবার সমস্ত চিকেনের পিসগুলো এইভাবে নিয়ে আমি কি দেখাচ্ছিলাম বলো তো, যে চিকেনের পিসগুলো না আমি মন থেকে ঠিক আর কি খুশি হলাম না, কারণ আরেকটু বেশ ওই যে বললাম পোড়া পোড়া ফ্লেভারটা হলে আরেকটু ভালো লাগতো আমার, তাই। তো এখন এখানে দিয়ে দিচ্ছি
চিকেনটা কিন্তু আমি নাড়াচাড়া করলাম না, টমেটো মশলাটা নাড়াচাড়া করলাম, দিয়ে দিলাম ক্যাপসিকাম, দিয়ে দিলাম কিউব করে বা ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ, উপর থেকে দিয়ে আর কি দেবো বলো তো, এই যে দেখো চিকেন থেকে যে তেল বা মশলাটা বেরিয়েছে বা জল বলতে পারো, এটা আমি এখানে দিয়ে দিলাম যাতে পুরো মশলাটা নিচে পোড়া লেগে না যায়, তাহলে সেটা কিন্তু একটা বিশ্রী গন্ধ বের হবে, খেতে ভালোও লাগবে না। আর কিন্তু এখন আমি নাড়াচাড়া করছি না। তো চলো এটা এখন আমি ঢাকা দিয়ে দেব ঘড়ি ধরে 5 মিনিট, হ্যাঁ ঘড়ি ধরে 5 মিনিট, তার বেশি বা কম না। এরপর 5 মিনিট পর ঢাকাটা খুলে আর কিছুই না, একটু নাড়াচাড়া করে দিচ্ছি, মানে উপর থেকে নিচে জাস্ট হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেবো। হ্যাঁ, এখানে অল্প পরিমাণে আমি খুব জল অ্যাড করব, সেটা হচ্ছে হাফ কাপেরও কম, যেহেতু বুঝতেই পারছো চিকেনের পরিমাণটা কম আছে, তো জলটাও আমি ব্যবহার করব হাফ কাপের কম। তো তোমরা এটা চাইলে বোনলেস চিকেন দিয়ে করতে পারো, আর উইথ বোন দিয়েও করতে পারো। আমি যেমন উইথ বোন দিয়েই করেছি, মানে আমার হাড় ছাড়া মাংস খেতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, তবে বোনলেসও আছে, মানে সব রকম এখানে মিশিয়েই মোটামুটি ছিল। একটু নাড়াচাড়া করে ওই যে যার মধ্যে ম্যারিনেট করেছিলাম ওই বাটির মধ্যে হাফ কাপেরও কম আমি জল নিয়ে নিয়েছিলাম, সেই জলটাই এখানে অ্যাড করে দিলাম। এরপর আবারও একটু জাস্ট এইভাবে দেখো জাস্ট মিশিয়ে নিলাম জলটা, আর কিছুই না। জলটা কিন্তু নর্মাল জল, কোনো গরম জল না। এরপর ঢাকা দিয়ে দেব 15 মিনিটের জন্য, একদম 15 থেকে 20 মিনিট। চাইলে তোমরা মাঝে মাঝে চেক করতে পারো চিকেনটা সিদ্ধ হয়েছে কি, তবে 15 থেকে 20 মিনিটের মধ্যে আশা করি হয়ে যাবে, কারণ চিকেনটা যেহেতু আগে একটু সিদ্ধ হয়ে যায়। তারপর খুলে এই জল অবস্থাতেই হালকা হালকা দেখো জল আছে, এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কাসুরি মেথিটা আমি একটু বেশি করে দেবো যেহেতু আমার ফ্লেভারটা ভালোও লাগে, প্লাস হচ্ছে এই রান্নায় কাসুরি মেথিটা একটা অন্যরকম ফ্লেভার আনবে। আর এটা কি দেখাচ্ছি বলো তো, এটা হচ্ছে আমার সিক্রেট মশলা, একদম বাড়িতে তৈরি। এই সিক্রেট মশলার রেসিপি যদি তোমরা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, তাহলে তোমাদের জন্য নিয়ে আসবো সিক্রেট মশলার রেসিপিটা। যাই হোক, এই সিক্রেট মশলাটা দিতেই এই রান্নার একটা অন্যরকম গন্ধ এখানে চলে আসবে, মানে ফ্লেভারটা পুরোই আলাদা হয়ে যাবে। এখন একটু মিশিয়ে দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম আমি 5 মিনিটের মতো। 5 মিনিট পর দেখো রেজাল্ট এটাই। তাহলে আর দেরি না করে হামলে পড়ো রুটি, লুচি, পরোটা নিয়ে। অবশ্যই যার যেটা ইচ্ছা এই রেসিপিটা সবের সাথেই চলে যাবে। তো এই দেখতেই পাচ্ছ খুব একটা গ্রেভি নেই, গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি। এটাই ফাইনাল রেজাল্ট। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।